আইডিয়ালি এই ভিডিওটা বেশ কিছুদিন আগে শুট করা উচিত ছিল। এটা হচ্ছে জানুয়ারি থেকে জুন মাস অবধি ২০২৫ সালে যে বই পড়েছি তার মধ্যে আমার একটা বেস্ট রিড ভিডিও। কিন্তু সময় না থাকার জন্য একটু দেরি হচ্ছে শুট করতে। এখানে একটা কথা বলি যে এখানে ক্লাসিকের যে লিস্টটা আছে সেটা সম্পূর্ণ লিস্ট। কিন্তু নন ক্লাসিক বা বর্তমান সময়ের যে বইগুলো রয়েছে সেই বইগুলোর লিস্টটা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ কি করে হবে? আরো ২ টো ভিডিও আমি বিভিন্ন সময় বানিয়েছি। একটা হচ্ছে সামার বেস্ট অফ ৫ সামার এই নামে একটা। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনের উপরে দিয়ে দেবো। আর আরো একটা ভিডিও আমি বানিয়েছিলাম বইমেলার সময়, বইমেলার র‍্যাপ আপ ভিডিও, যার মধ্যে দীপচক্রর সাইলেন্ট জোন বা কৌশিক দার বই ছিল রক্তকরবী মার্ডার্স, এরকম অনেকগুলো বই সেখানে ছিল। সেগুলো এই ভিডিওর অংশ। কিন্তু একই বইয়ের নাম বারবার বলাটা ঠিকও লাগে না। আর যারা আমাকে কন্টিনিউয়াস ফলো করে তাদেরও এটা একটা বিরক্তির কারণ হতে পারে যে একই বইয়ের নাম বারবার বলছি। তো সেই জন্য ওই দুটো ভিডিও এই ভিডিওর অংশ। বর্তমান বইয়ের ক্ষেত্রে, বর্তমান সময়ের বইয়ের ক্ষেত্রে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনের উপরে দিয়ে দেবো। আপনারা কিন্তু ওই ভিডিওটি তো অবশ্যই দেখবেন, কারণ এই ৬ মাসের বেস্ট রিডের মধ্যে ওই বইগুলোও কিন্তু ইনক্লুডেড। হাই, আমি রক্তিম। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি ক্লাসিক থেকে শুরু করব। ক্লাসিকের প্রথমে যে ৩টে বই আমি দেখাবো সেই ৩টে বই হচ্ছে নারায়ণ সান্যালের বই, এবং ৩টে বইয়ের মধ্যে প্রথম দুটো হচ্ছে কাটা সিরিজের দুটো বই, কাটা সিরিজ 1 এবং 2। এই হচ্ছে আপনাদের দেখালাম, এবং দুটো বই একই রকম দেখতে। এই যে কাটা সিরিজ 1, 2 দুটোই ডেজের বই। কাটা সিরিজ নিয়ে আমি কোনোদিন কোনো রিভিউ করিনি, তো বইগুলোর দাম একটু আমি বলে দিচ্ছি। কাটা সিরিজ 1 এর দাম হচ্ছে ৩০০ টাকা, আর কাটা সিরিজ 2 এর দাম দেখে বলছি, হ্যাঁ এটাও ৩০০ টাকা। কাটা সিরিজ 1 এ ৫টা গল্প বা উপন্যাস রয়েছে: সোনার কাঁটা, মাছের কাঁটা, পথের কাঁটা, ঘড়ির কাঁটা, কুলের কাঁটা। আর কাঁটা সিরিজ ২ তে রয়েছে হলো সারমেয় গণ্ডুকের কাঁটা, উলের কাঁটা, আর অ আ অ আ ক খ খুনের কাঁটা, এরম টাইপের ৪টে লেখা রয়েছে এই দুটো বইতে। দুটো বইয়ের পেজ প্রিন্ট কোয়ালিটি ডেজের এই বইগুলো যেরকম হয় একটু নীলচে ছোপ ছোপ, কিন্তু সেটা অ্যাডজাস্টেবল। তার কারণ তার জন্যই হয়তো ওরা দামটাকে অনেকটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারে। তো এই দুটো বই আমার বেস্ট রিডে জায়গা পেয়েছে। দুটো বইয়ের এটা আমি বলবো না যে সবকটা গল্পই খুব উচ্চমানের, কিন্তু প্রায় 70-80% দুটো বই মিলে যদি ৮-৯টা গল্প হয় তা 70-80% কিন্তু ভালো বলেই আমার মনে হয়েছে, আমার ভালোই লেগেছে। তো এই হচ্ছে প্রথম দুটো বই। এরপর ডেজের আরও একটা বই, যেটা আবার 2000 এর বঙ্কিম অ্যাওয়ার্ড পাওয়া বই, সেটাও নারায়ণ সান্যালের। সেটা হচ্ছে রূপমঞ্জরি পার্ট 1। এর উপরে আবার কাগজের একটা স্ট্রিপ রয়েছে, স্ট্রিপ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে বা লিখে দেওয়া হয়েছে 2000 সালের বঙ্কিম পুরস্কার প্রাপ্ত। এই বইটার দাম হচ্ছে, আমি আপনাদের বলে দিই, এই বইটার দাম ৫৫০ টাকা। এটা একটা ইন্ডিভিজুয়াল রিভিউ আছে, সেখানে আমি পেজ নাম্বারও বলেছি। এই পিছনে পেজ নাম্বার হচ্ছে ৪৯১। তো এখানে নারায়ণ সান্যাল বাংলার যে নারী স্বাধীনতা বা নারী শিক্ষা, তার ইতিহাস এবং সেটার আবহে কার্যত বাংলার ইতিহাস নিয়ে চর্চা করেছেন। এখানে একটা চরিত্র রয়েছে রূপমঞ্জরি, যেটা হটু আর হটি বিদ্যালঙ্কার বলে দুটো ঐতিহাসিক চরিত্র। এদের কারোরই ব্যাপারে কোনো কিছু আমার আইডিয়া ছিল না, এই বই পড়ে জেনেছি। ওই দুটোকে মিশিয়ে উনি লিখেছেন। এছাড়া আগেকার দিনের টোল, তারপরে শেষ হয়েছে মোটামুটি ওই সিরাজদৌল্লার পতন, ওই জায়গাটা থেকে। এটা হচ্ছে পার্ট 1, এখানে লেখাও রয়েছে পার্ট 1। এর পরের পার্টগুলো আমি পড়িনি, আর এই মুহূর্তে আমার পড়ার প্ল্যানও নেই। তো মোটামুটি এই ৩টা হচ্ছে ক্লাসিক বই, যেগুলো এই ভিডিওতে আমার জায়গা করে নিয়েছে। এরপরে আরও কিছু ক্লাসিক বই রয়েছে নারায়ণ সান্যাল বা ডেজের বাদ দিয়ে, সেগুলো নিয়ে কথা বলবো। আমার এই এন্টায়ার ভিডিওটার মধ্যে একটা বই আমি মিস করে গেছিলাম। যখন আমি এডিট করছি তখন আমি দেখছি যে ওই বইটা মিস হয়ে গেছে, তাই এই অংশটা আলাদা করে শ্যুট করে এই ভিডিওর মধ্যে জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা যদি অ্যাঙ্গেল দেখেন তাহলে দেখবেন এটা একটা একটু স্লাইটলি আলাদা অ্যাঙ্গেল, কারণ ক্যামেরার এক অ্যাঙ্গেল আর রিক্রিয়েট করা যায় না। তো আমার এই বেস্ট রিডে আরও একটা ক্লাসিক বই যাবে, সেটা হচ্ছে ডেজেরই বই, নারায়ণ সান্যালের বই, এবং এই বইটা দাম হচ্ছে ৩০০ টাকা। আর পেজ নাম্বারটা আমি আপনাদের দেখে বলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে ১৯৯ বা ২০০ ধরে নেওয়া যেতে পারে। এবং এই বেস্ট রিড অনেকটাই নারায়ণ সান্যাল ডমিনেটেড। তার মানে বোঝা যাচ্ছে যে আমি নিজেও খেয়াল করে দেখিনি, ভিডিও বানাতে বানাতে আমি খেয়াল করলাম যে এই মানে অর্ধবর্ষে আমি নারায়ণ সান্যালের বহু বই পড়েছি। তো এখানে মোনালিসার প্রেমে আর প্রবঞ্চক এই দুটো বই উপন্যাস রয়েছে, এবং এই দুটো উপন্যাসই ইউরোপের রেনেসা টাইমের ছবি আঁকা আঁকি নিয়ে। বইটার নাম হচ্ছে প্রবঞ্চক।
এই নামে উপন্যাস, এছাড়া মোনালিসার প্রেমে, দুটোই ভালো। ব্যক্তিগতভাবে আমার প্রবঞ্চকটা বেশি ভালো লেগেছে এবং এখানে ডেজের বাকি বইগুলোর তুলনায় পেজ কোয়ালিটি কিন্তু ফার বেটার। সাদা পেজ কোয়ালিটি, সম্ভবত এটা অনেকটাই পাতলা বই বলে ওরা দাম এবং পেজ কোয়ালিটির মধ্যে এই ব্যাপারটা মেনটেন করতে পেরেছে। ভিতরে কোনো ছবি মনে পড়ছে না, থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম মোটা। এটা কিন্তু দুর্ধর্ষ বই, মানে নারায়ণ সান্যালের অন্যতম সেরা সৃষ্টি প্রবঞ্চক বলে আমার মনে হয়েছে। তাই আলাদা করে শ্যুট করে এটা ঢোকালাম এই ভিডিওতে। বাকি ভিডিও আপনারা কন্টিনিউ করুন। কালকুটের লেখা অমৃত কুম্ভের সন্ধানে, এটা মৌসুমী প্রকাশনের বই। এই হচ্ছে বইটা, বইটার কোনো কভার নেই, বইটা খুললে এরকম দেখতে। এই বইটার আমি ইন্ডিভিজুয়াল রিভিউ করেছিলাম এবং সেই রিভিউতে আমি আপনাদের বলেছিলাম যে মানুষকে নিয়ে লেখা এবং কুম্ভ মেলায় কালকুটে যাওয়া এবং সেই এক্সপিরিয়েন্স 1954-এর সেই এক্সপিরিয়েন্স নিয়ে লেখা। দুর্দান্ত লেখা, গদ্য খুবই ভালো, খুবই মনোগ্রাহী। বইটার দাম একটু আমি বলে দিই, দাম হচ্ছে 350 টাকা। এর পেজ কোয়ালিটি কিন্তু আগের ওই ডেজের বইগুলোর থেকে বেটার, আর পেজ নাম্বার হচ্ছে 244। মানে খুবই ভালো বই, যারা এই টাইপের বই ভালোবাসেন খুব ভালো, খুবই ভালো বই এটা। এরপরে এখনকার বাংলা সাহিত্যে মহাভারতের এনসাইক্লোপিডিক যদি কোনো বই লেখা থাকে তো সেই বইটা। সেই বইটার মধ্যে নতুন অনেকগুলো ইন্টারপ্রিটেশন আমি পেয়েছিলাম। তার মধ্যে আমি আপনার ইন্ডিভিজুয়াল রিভিউতে বলেওছি যে দুর্যোধনকে অন্যভাবে ইন্টারপ্রেট করা রয়েছে। এটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের পাঞ্চজন্য, এটা মিত্র ঘোষের বই। এটা অখণ্ড এই বইটা, জানি না কখন এটা খণ্ড আকারে বেরোতো কিনা। লেখা রয়েছে অখণ্ড সংস্করণ এবং এর দাম রয়েছে 650 এবং পেজ নাম্বার রয়েছে হলো 460। বইটাকে একটু খুলে দেখাও, বইটা দেখতেও খুব ভালো। যদিও এর কভারের নিচে একটা হলদে হলদে ব্যাপার রয়েছে, কিন্তু কভারটা খুব সুন্দর, কভারটা খুললে আর ভালো কিছু নেই। আর পেজ নাম্বারও ভালো, পেজ নাম্বারও খুবই ভালো, পেজ নাম্বার না পেজ কোয়ালিটি রাদা, খুবই ভালো লেগেছে আমার। এবং দুর্যোধন এবং কুরুক্ষেত্র যুদ্ধ এবং ওই রিলেটেড সমস্ত কিছু দুর্দান্ত করে এখানে লেখা রয়েছে। মহাভারতের ব্যাপারে যদি একটা কেউ এনসাইক্লোপিডিক বই খোঁজে এবং যেটা খুব সরস কায়দায় লেখা, তো সেটা হচ্ছে এই বইটা। এই বইটা ভালো বই, খুবই খুবই ভালো বই। ক্লাসিক প্রায় শেষের দিকে চলে গেছে, তো ক্লাসিকের শেষের দিকের যে দুটো বই রয়েছে, দুটো আনন্দ পাবলিশার্সের বই। তার মধ্যে একটা হচ্ছে ঘনাদার বই, ঘনাদার 3। ঘনাদার 2ও আমি কিনেছি, আমি একটা আনন্দ পাবলিশার্সের বই সংগ্রহের ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু 2টা এখনো শেষ হয়নি, ঘনাদার 3। তো 3 এর দাম আমি আপনাদের বলে দিই। ঘনাদার 3 দাম হচ্ছে 650। বইটা এরকম, এর কোনো কভার তো আমি দেখছি না, এরকম খুলে দেখালে। আনন্দ পাবলিশারের পেজ প্রিন্ট কোয়ালিটি তো খুবই ভালো। আর 422 হচ্ছে টোটাল পেজ নাম্বার। আর এর মধ্যে যে উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসগুলো আমি বলে দিই। সেটা হচ্ছে গল্প রয়েছে রবিনসন ক্রুসো মেয়ে ছিলেন, আগ্রা যখন টলমল, দাস হলেন ঘনাদা। উপন্যাস রয়েছে সূর্য কাঁদলে সোনা। এছাড়া রয়েছে অনেক পরিশিষ্ট, মানে ঘনাদার পূর্ব পরিচয়, ঘনাদার পূর্বপুরুষের পৃথিবী, গ্রন্থ পরিচয়, এরকম অনেক কিছু। কিন্তু মানে গল্প বা উপন্যাস বলতে ওই কটাই, যে কটা আমি বললাম। ডিসেন্ট সাইজের বই, ভালো লাগবে, এটা পড়তে পড়তে থাকলে ভালো লাগবে। অনেক ধরনের সভ্যতা, ইনকা সভ্যতা, মায়া সভ্যতা, অনেক কিছু সায়েন্স ফিকশন টিকশন মিলে ভালো লেখা। এটা ভালো লেগেছে আমার। আর শেষ যে বইটা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্সেরই বই, এবং যে বইটা মাইন্ড ব্লোয়িং বললেও খুব কম বলা হয়, এবং আমি যে লেখকের ফ্যান ওই আমলের, তিনি যে সুনীল গঙ্গোপাধ্যায়। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছবির দেশে কবিতার দেশে, ট্র্যাভেলগ বলতে পারেন, ভ্রমণ কাহিনী বলতে পারেন, আংশিক আত্মজীবনী বলতে পারেন, অথবা একদম দুর্দান্ত গদ্য বলতে পারেন। কি বলবেন সেটা সম্পূর্ণ পাঠকের ব্যাপার, অথবা আমি বলি সবগুলোই। তো এই সবগুলোই মিলেমিশে রয়েছে ছবির দেশে কবিতার দেশেতে, এরকম খোলা যায়। দুর্দান্ত, মানে দুর্দান্ত বললেও কম বলা হয়, দুর্দান্ত। কভারটাও খুব সুন্দর। এর দাম হচ্ছে, আমি একটু দেখে বলছি দামটা কত আছে, 350 টাকা। আর পেজ নাম্বার হচ্ছে 266। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন সময়ে বিদেশ, আমেরিকা, ফ্রান্স, ইউরোপের বিভিন্ন জায়গা যাওয়ার অভিজ্ঞতা এখানে রয়েছে, এবং দারুণভাবে, মানে দারুণ কায়দা। এরকম কায়দার ভ্রমণ আমি মানে খুব রেয়ার পড়েছি। দুর্দান্ত, মানে ভ্রমণে সুনীল গঙ্গোপাধ্যায় জাস্ট ফাটিয়ে দেন, মানে জাস্ট ফাটিয়ে দিয়েছেন। দুর্দান্ত লেখা, দুর্দান্ত লেখা, খুব অকপট লেখাটা, খুব অকপট। সামনে থেকে দেখলে এরকম কিছু ছবিও আছে, কিন্তু সেই ছবিগুলো এই দূরের ক্যামেরায় কতটা আসবে আমি জানি না। যাক, কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আমি। এর ভিতরে বিভিন্ন ক্যাথেড্রাল বা বিভিন্ন ইউরোপের বিখ্যাত পেন্টিং এর ছবি রয়েছে। খুব ভালো এই বইটা, ছবির দেশে কবিতার দেশে, দুর্দান্ত বই। এরপরে হচ্ছে 4টে এখনকার দিনের বই। সেই 4টে এখনকার দিনের বইয়ের মধ্যে প্রথমটা হচ্ছে
ঈশ্বরের ডিঙি নৌকা উল্লাস মল্লিক, ডেজের বই। এই বইটা নিয়ে রিভিউ করেছিলাম আমি, কোনো একটা ভিডিওতে কথা বলেছিলাম। এর 200 টাকা, আর পেজ নাম্বারটা হচ্ছে 111। এটা গদ্যের জন্যই পড়া যায়। প্লট লাইনটা খুব বেশি আমার আর এখন মনে নেই, কনফ্লিক্টও রয়েছে কিছু একটা, কিন্তু এর গদ্যটা অত্যন্ত ভালো, একটা অন্য লেভেলের গদ্য, এবং সেজন্যই এই লেখাটা দারুণ লেগেছে আমার, খুব ভালো। কিন্তু প্লট লাইনটা এখন আমি ঠিক মনে করতে পারছি না। এরপরে হচ্ছে জীবনীমূলক উপন্যাস, দ্বীপ প্রকাশনার বই, দীপারুণ ভট্টাচার্যের বই, ম্যাজিক হলেও সত্যি। বইটার দাম বলে দিই 275 টাকা, আর পেজ নাম্বার বলে দিই 199, মানে 200 ধরতে পারেন। তো এটা হচ্ছে কামু মুখোপাধ্যায়কে নিয়ে জীবনীমূলক লেখা, খুবই ভালো। এবং যারা কামু মুখোপাধ্যায় বা সত্যজিৎ রায়কে নিয়ে কম পড়াশোনা করেছেন তাদের কাছে ইনফরমেশনগুলো অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হবে। যারা বেশি পড়াশোনা করেছেন তাদের কাছে কিছু কিছু রিপিটিটিভ মনে হবে, তবুও লেখাটা খুবই ভালো, খুবই ভালো লেখা। কামু মুখোপাধ্যায়ের প্রথম জীবনটা, মানে সিনেমা আসার আগে উনি বিভিন্ন ব্যবসায় হাত লাগিয়েছিলেন, সেই সমস্ত কিছু এখানে কভার করা রয়েছে। খুবই মানে দুর্দান্ত লেখা, এটা ভালো লেখা হয়েছে। এরপরে হচ্ছে আরেকটা গল্প সংকলন, শিশুদের এবং বলা যেতে পারে কিছুটা রূপকথার গল্প, বা যার সঙ্গে আবার এখনকার দিনেরও কানেকশন আপনি করতে পারেন, সেরকমই লেখক সৈকত মুখোপাধ্যায় লিখে দিয়েছেন। বইটার দাম হচ্ছে 275, আর পেজ নাম্বার হচ্ছে 120। এটা হচ্ছে লাল সাইকেল, এটা হচ্ছে সপিজেন বাংলার বই। এটা গল্প সংকলন, এখানে এই নামে একটা গল্প রয়েছে, এছাড়া আরো অনেক গল্প রয়েছে, সবই রূপকথা টাইপের। ভালো লাগবে এটা পড়তে। আর সৈকত মুখোপাধ্যায়ের উল্লাস মল্লিকের মতো গদ্য কিন্তু দুর্দান্ত। তো সপিজেন বাংলার এই বইটা কিন্তু আমার ইয়েতে জায়গা করে নিচ্ছে। আর সপিজেনের পেজ প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। অনেক দিন ধরে বলেছি এটা, সপিজেনের পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো। এরপর একটা পত্রভারতীর বই, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা ফিরিঙ্গি ঠগি। তো এই বইটার দুটো গল্প আছে, একটা হচ্ছে কত কক্ষে কাগজ পড়ে, আরেকটা হচ্ছে ফিরিঙ্গি ঠগি। এবং এই বইটার দাম আমি একটু দেখে বলছি 180, আর পেজ নাম্বার হচ্ছে 183। তো এর মধ্যে আমি ফিডব্যাক পেয়েছিলাম যে কত কক্ষে কাগজ পড়ে এটা বেশি ভালো, অনেক জায়গায় অনেক সোশ্যাল মিডিয়া দেখেছিলাম, কিন্তু আমার ঘটনার চক্রে ফিরিঙ্গি ঠগিটা বেশি ভালো লেগেছে। এবং স্বাধীনতা পূর্ব ভারতবর্ষে, এবং স্বাধীনতা পূর্ব নয়, ব্রিটিশ আসার আগে ভারতবর্ষের খুব সুন্দর বর্ণনা হিমাদ্রি কিশোর করেছেন, এবং লেখকের এই বর্ণনা খুব ভালো লেগেছে। আর আমি এটা অনেক জায়গায় বলেছি, উনি কনফ্লিক্ট খুব ভালো তৈরি করতে পারেন। আমার খুব ভালো লেগেছে এই বইটা, অন্তত প্রথম 6 মাসে বেস্ট রিডে জায়গা পাওয়ার মতো মনে হয়েছে, যদিও বইটা একটু কিশোর অ্যাপ্রোচে লেখা হয়েছে। তো এই হলো মোটামুটি আমার প্রথম 6 মাসের বেস্ট রিড। আমি প্রথমেই বলেছি আরো দুটো ভিডিও এর অংশ, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, ডেসক্রিপশনের উপরে দেওয়া থাকবে লিঙ্কগুলো। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।